বিশ্ব প্রতিরক্ষা মানচিত্রে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ TUSAS তাদের এই উচ্চাভিলাষী প্রকল্পের সময়সীমা নাটকীয়ভাবে কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার সবচেয়ে বড় সুবিধাভোগী হতে যাচ্ছে তুরস্কের দীর্ঘদিনের মিত্র পাকিস্তান। নির্ধারিত সময়ের অন্তত 2 বছর আগেই এই স্টিলথ ফাইটারগুলোর প্রথম ব্যাচ হাতে পেতে পারে পাকিস্তান বিমান বাহিনী PAF, যা দক্ষিণ এশিয়ায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। TUSAS এর CEO মেহমেত ডেমিরোগলু সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে জানান, কান প্রকল্পের সিস্টেম ইন্টিগ্রেশন, স্ট্রাকচারাল টেস্টিং এবং সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলের অভূতপূর্ব উন্নতির ফলে তারা তাদের পূর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রা চেয়ে 2 বছর আগেই বড় আকারের উৎপাদন শুরু করতে পারছেন। এর আগে ধারণা করা হয়েছিল যে 2030 সালের আগে এই বিমানের পূর্ণ উৎপাদন সম্ভব হবে না, কিন্তু বর্তমানে P1 এবং P2 প্রোটোটাইপগুলো ইতোমধ্যেই উচ্চ ও উচ্চতা, সুপারসনিক গতি এবং হাই জে ম্যানুভারিং এর মতো কঠিন সব পরীক্ষা সফলভাবে পার করেছে। এর ফলে আশা করা হচ্ছে 2028 সাল নাগাদ ইসলামাবাদের বিমান বহরে যুক্ত হবে পঞ্চম প্রজন্মের এই অত্যাধুনিক ফাইটার জেট। তুরস্ক দাবি করছে যে এই যুদ্ধ বিমানটি আমেরিকার F-35 এর মতোই শক্তিশালী এবং এটি অত্যন্ত উন্নত মানের স্টেলথ রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা সম্পন্ন। ফলস্বরূপ এমন আশঙ্কা করা হচ্ছে যে এটি ভারতের তুলনায় পাকিস্তানের বিমান বাহিনীকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। কান প্রকল্পে পাকিস্তানের ভূমিকা কেবল একজন ক্রেতা হিসেবে নয়, বরং একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে। গত কয়েক বছর ধরে পাকিস্তানের প্রায় 200 জন দক্ষ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার সরাসরি এই প্রকল্পের উন্নয়ন ও নকশা প্রণয়নে কাজ করছেন।